ভাই রে ভাই, রেড বুল খাই, রেড বুল জিরো, এটাতে কোনো সুগার নেই। রেড বুল খাইয়া একটু শক্তি অর্জন করছি। আগে তো রেড ওয়াইন খাইতাম, বিয়ার খাইতাম, মদ খাইয়া তোদের শান্টিং মারতাম। তারপরে তো তোরা মানুষ হস নাই। এত সুন্দর সুঠাম দেহের অধিকারী স্বাস্থ্যবান মানুষ সে পূজার মতো দেখেছিস? আমি ব্যায়াম করি প্রতিদিন সকালবেলায়, তাইচি করি, যোগা করি, প্রাণায়ামা করি, লিওতং করি। এগুলো বুঝাস? নাম শুনছাস? হ্যাঁ, সিগং করি। আরে পশুরও তো লাত্তি মারলে ক্যাঁ করে উঠে। তোদেরকে কি খাওয়াইয়া নেশাগ্রস্ত করে রেখেছে। এই জন্য আমি আগে বলতাম মদ খাও, মানুষ হও। কিন্তু দেখলাম যে তোরা অসভ্য প্রাণী, তোরা মদ খাইয়া আরো সমস্যা সৃষ্টি করিস। তাই বলেছি মদ খাইস না। এখন কিভাবে তোদেরকে মানুষ করবো? লাত্তি মারলেও কেন শব্দ করিস না? আরে তোদের কি লজ্জা শরম বলে কিছু নাই? বাঙালি তোরা তো অসুস্থ প্রাণী। এত সুন্দর সুঠাম দেহের অধিকারী স্বাস্থ্যবান মানুষ সে পূজার মতো দেখেছিস? আমি ব্যায়াম করি প্রতিদিন সকালবেলায়, তাইচি করি, যোগা করি, প্রাণায়ামা করি, লিওতং করি। এগুলো বুঝাস? নাম শুনছাস? হ্যাঁ, সিগং করি। 10 কিলোমিটার হাঁটি, জগিং করি। আগে দানিয়ব নদীতে সাঁতার কাটতাম। ভাই রে ভাই, নাকি কুমির কি জানি। হ্যাঁ, রেড বুল খাই, রেড বুল জিরো, এটাতে কোনো সুগার নেই। রেড বুল খাইয়া একটু শক্তি অর্জন করছি। আগে তো রেড ওয়াইন খাইতাম, বিয়ার খাইতাম, মদ খাইয়া তোদের শান্টিং মারতাম। তারপরে তো তোরা মানুষ হস নাই। হ্যাঁ, রেড বুল খাই, রেড বুল জিরো, এটাতে কোনো সুগার নেই। রেড বুল খাইয়া একটু শক্তি অর্জন করছি। আগে তো রেড ওয়াইন খাইতাম, বিয়ার খাইতাম। হ্যাঁ, তাই বলেছি মদ খাইস না। এখন কিভাবে তোদেরকে মানুষ করবো? লাত্তি মারলেও কেন শব্দ করিস না? আরে তোদের কি লজ্জা শরম বলে কিছু নাই?